आंतरिक प्रणाम। कर सत्संग अभी से प्यारे, नहीं तो फिर पछताना है। खिला पिलाकर देह बढ़ाई, आखिर अगन लगाना है। दाम दीवाना दाम ना पायो, चाम दीवाना चाम ना पायो, नाम दीवाना नाम ना पायो। युग युग में भटकायो, राम दीवाना राम समायो। कर सत्संग अभी से प्यारे, नहीं तो फिर पछताना है। এই যে বক্তব্যটি কয়েকটি লাইনে যেটি বলা হলো, কোনো এক মহাজন বলেছেন, कर सत्संग अभी से प्यारे, মানে এখন থেকেই সৎ সঙ্গ কর। কাকে বলা হচ্ছে? মানুষকে। কাকে বলা হচ্ছে? মানুষের মূল মনকে। প্রথমে মানুষকে, তারপর মানুষের মূল মনকে। कर सत्संग अभी से प्यारे, তাহলে সৎসঙ্গ এখন থেকেই করার জন্য প্রেরণা দিচ্ছেন। যদি না করা হয় কি হবে? দাম দিওয়ানা দাম না পায়ো। দাম মানে পয়সা, অর্থাৎ অর্থের লোলুপতা বা অর্থলোলুপ মন। অর্থ সংগ্রহ করতে করতে প্রয়োজনীয়তা ভুলে গিয়ে কেবল অর্থ সংগ্রহই উদ্দেশ্য হয়ে গেল নিজেরই অজান্তে। সেইটি করতে করতে তৃপ্তি আর এলো না। সময় চলে এলো, শেষ সময়। চাম দিওয়ানা চাম না পায়ো। চাম মানে শরীর, শরীরের চামড়া থেকে চাম অর্থাৎ ত্বক, অর্থাৎ পুরুষ এবং স্ত্রীর মধ্যেকার যে ত্বক স্পর্শ করার যে আকর্ষণ, যে স্পৃহা, সেই স্পৃহায় এই বিষয়গুলোকে যত যত বাড়াতে থাকি তত তত এর তৃপ্তি আর হয় না। তবু তৃপ্তির জন্য এই ত্বক বা ত্বগেন্দ্রিয়ের সুখের জন্য বিভিন্ন প্রয়াস চলতে থাকে। জীবনব্যাপী চলতে চলতে বয়সের কোনো সময় হয়তো খানিক স্তিমিত হয় অর্থাৎ কমে, কিন্তু তবু সেই স্পৃহা, সেই অভ্যাস বা সেই প্রবৃত্তি মনের মধ্যে থেকেই যায় কোনো না কোনো মাত্রায়, যেহেতু সেইভাবে মনটাকে বহু বছর কাজে লাগানো হয়েছিল। কিন্তু সেই তৃপ্তি আর হয় না, শেষ সময়টি এসে যায়। নাম দিওয়ানা নাম না পায়ো। মান যশ খ্যাতি লিপ্সা, মান যশ খ্যাতির যে লিপ্সা, পাওয়ার ইচ্ছা, তার জন্য বিভিন্ন প্রয়াস করে থাকি। একটু পেলে আরো পাই, আরো পেলে আরো পাই, এই পাওয়ার জন্য বিভিন্ন বন্দোবস্ত। আর মনের পরতে পরতে এই পাওয়ার ইচ্ছা মুখ্য বা গৌণভাবে প্রকাশিত হয় ব্যবহারের মধ্যে। সামনে যে মানুষটির সঙ্গে কথা বলছি, আমার কথাগুলো যেমন তেমন হয় যাতে তিনি প্রশংসা করেন, তার কল্যাণ হোক বা ভালো হোক এইটি গৌণ, কিন্তু তার তরফ থেকে প্রশংসা আসুক, তার মন প্রভাবিত বা অভিভূত হয়ে পড়ুক, এই ইচ্ছাটা মুখ্যভাবে থাকলে বন্ধনের কারণ। আর সেইটি থাকে সাধারণত।
সেই নাম পাওয়ার জন্য সারা জীবনব্যাপী যখন থেকে মানুষের হুঁশ হয় সেই সময় থেকে জীবনব্যাপী মুখ্য বা গৌণভাবে মনটি লেগেই থাকে, গোলামের মতো খাটতে থাকে কিভাবে নাম পাব। তাহলে নাম পাওয়ার ইচ্ছা বাড়তে বাড়তে সেই নাম পাওয়ার মাধ্যমে যে পরম তৃপ্তি সেটি আর হয় না, খণ্ড খণ্ড তৃপ্তি হয়। আবার খণ্ড তৃপ্তি উপভোগ করতে করতে আলুনি লাগে, অর্থাৎ আগের মতো ভালো লাগে না। তখন আবার নতুন তৃপ্তির অনুসন্ধান, নতুনভাবে প্রশংসা আদায়ের ইচ্ছা চলতে থাকে। এই চলতে 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 ঈপ্সিত অর্থাৎ যেমন ইচ্ছে করা হয়েছে সেইরূপ তৃপ্তি পাওয়ার আগেই ফট অর্থাৎ শেষ সময়টি চলে আসে। সমস্ত ক্ষেত্রেই এটি বুঝতে হবে। তাহলে মহাপুরুষ কি বলছেন? কর সৎসঙ্গ অভি সে প্যারে, এখন থেকেই সৎসঙ্গ করো। সৎসঙ্গ মানে সৎসঙ্গের বিভিন্ন স্তর রয়েছে। এটি দুই পক্ষ থেকে, যিনি যাকে কেন্দ্র করে সৎসঙ্গের ধারা প্রবাহিত হবে তার স্তর, এবং যাদের মধ্যে প্রবাহিত হবে তাদের স্তর। এক সৎসঙ্গে জগতের নশ্বরতা বিষয়ে ধীরে ধীরে বোধ জাগে। যে ব্যক্তি বস্তু পরিস্থিতিকে অবলম্বন করে মন যদি তৃপ্তি পেতে চায়, সে তৃপ্তি সবসময়ই অস্থায়ী। তার দ্বারা হৃদয়ের সেই পরম তৃপ্তি পাওয়া হবে না, যেটি হৃদয়ের মৌলিক খোঁজ। সৎসঙ্গের দ্বারা ব্যক্তি বস্তু পরিস্থিতির নশ্বরতা স্পষ্ট হয়। তাহলে ব্যক্তি বস্তু পরিস্থিতির নশ্বরতা স্পষ্ট হলে তাহলে কি আমরা ব্যক্তি বস্তু পরিস্থিতির যে কার্যকলাপ বা তার যে ব্যবহার সেখান থেকে আমরা সরে আসব, পলায়নবাদী হয়ে উঠব? না। ব্যক্তি বস্তু পরিস্থিতির অধীন হয়ে মনটি যে গোলামের মতো সেখান থেকে সুখ খুঁজে বেড়ায়, এই ধারণাটি ভ্রান্ত অর্থাৎ ভ্রান্তিজনিত। এইটি বুঝলে তখন ব্যক্তি বস্তু এবং পরিস্থিতি এর সদ্ব্যবহার কিভাবে করতে হয় নিজের জায়গা থেকে, অর্থাৎ নিজে যেই জায়গায় রয়েছি, মনের যে জায়গায় এবং সামাজিক বা পারিবারিক পরিস্থিতির যে জায়গায়, সেখান থেকে কিভাবে সদ্ব্যবহার করতে হয় এইটি শিখব। এই হলো কর্মযোগের রহস্য। এর মধ্যে লুকিয়ে আছে ব্যক্তি বস্তু পরিস্থিতি, আবেগ এবং বিশ্লেষণী ক্ষমতা এর সদ্ব্যবহার, অর্থাৎ নিজের বুদ্ধিতে যতদূর সুন্দরভাবে এগুলোকে কাজে লাগানো যায় লাগাবো, কিন্তু অন্তরে স্থূল আসক্তিটি থাকবে না। এইটি অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে বৃদ্ধি পায়, অর্থাৎ আরও স্পষ্ট সুন্দর হয়। আমরা যে শৌচে যাই, অর্থাৎ পায়খানা, বাথরুম, সাধারণভাবে এই শব্দগুলোই বলতাম। আজকাল পটি ইত্যাদি বিভিন্ন শব্দ বলে আমরা ভাবি বোধহয় এটা খুব শিষ্টাচার সংযুক্ত শব্দ। আসলে ভ্রান্তি, পশ্চিমের প্রভাবেরই একটি প্রভাব। সাধারণভাবে আমরা কি বলতাম, আজ থেকে বছর 40-50 আগে দেখলেই দেখবেন না, কোথায় যাই, পায়খানায় গেলাম, এই বাথরুমে গেলাম। বাথরুম মানেই মূত্র ত্যাগার্থে, এইটা আমরা বুঝতাম। সাধারণত ছেলেরা না পেচ্ছাপের জন্য গিয়েছে, এইরম চলতো।
সময়ের সাথে সাথে সেগুলোকে বিভিন্নভাবে পরিবর্তন হয়েছে, অর্থাৎ ওই শব্দগুলোকে অসভ্য বা শিষ্টাচারের অনুকূল শব্দ বলে ধরা হলো না, অর্থাৎ সেরকম একটা মলিনতা ঢুকিয়ে দেওয়া হলো কোনো না কোনোভাবে। তখন আমরা নতুন শব্দ খুঁজে নিলাম। কোথায়? এই পটি। সাধারণত তো আজ থেকে কিছু বছর আগে ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই শব্দটা সাধারণত ব্যবহৃত হতো, অর্থাৎ বাচ্চাদের মলত্যাগের বিষয়টা বলতে গিয়ে এইটা ব্যবহৃত হতো। এখন বড় মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষরা এইটা বলে ভাবছেন বোধহয় এটা খুব মানে লাক্সুরিয়াস একটা অ্যাপ্রোচ বা খুব সফট বা প্রেজেন্টেবল অ্যাপ্রোচ, অর্থাৎ পরিবেশনযোগ্য একটা ধরন। এগুলো সবই ভেবে নেওয়া। যাই হোক, তাহলে কর সৎসঙ্গ অভি সে প্যারে, এই যে সমস্ত কাজগুলো করা এবং কিভাবে সেই কাজগুলোর মধ্যে একাগ্রতা অথচ স্থূল কামনার উচ্ছ্বাস নেই। স্থূল কামনার উচ্ছ্বাস, এটি ইতিবাচক অর্থে নয়, নেতিবাচক অর্থে বলা হচ্ছে। স্থূল কামনার উচ্ছ্বাস যেটা মনের বিশ্রামকে ভঙ্গ করে, সেইরূপ উচ্ছ্বাস নেই, অথচ আন্তরিকতা রয়েছে। যিনি অফিসে আদালতে কাজ করছেন, 2 ঘন্টা এই কাজটি নিখুঁতভাবে করে দিতে পারলে, যতদূর সম্ভব নিজের সম্পূর্ণ প্রতিভাকে লাগানোর চেষ্টা, তাতে কি হচ্ছে? কাজটি সুন্দরভাবে ফুটে উঠছে। সেই কাজটির ফল দ্বারা যারা লাভবান হবেন তারা উপকৃত হচ্ছেন, এবং কাজটি করার সময় পুরো মনটা দেওয়ার কারণে তারই মাধ্যমে ধ্যানের অভ্যাস হয়ে যাচ্ছে। পুরো মনটা দেওয়ার কৌশলই তো আসলে ধ্যানের অভ্যাস। এইটা পারেন না বলেই মানুষ আমরা পারি না বলেই তখন বসে বিভিন্ন ধ্যান ধারণার প্রয়োজনীয়তা দেখা গিয়েছে। যখন প্রত্যেকটি কাজে সজাগভাবে পুরো মনটা খুব সুন্দর বিশ্রামের ধারা ধরে দেওয়ার কৌশলটা আয়ত্ত হবে, থিওরি নয়, কেবল সূত্র নয়, মানে হৃদয়টাই তেমন হতে থাকবে। প্রথমে বোঝা, তারপর সেই বোঝার সাপেক্ষে, বোঝা মানে আন্ডারস্ট্যান্ডিং, তার সাপেক্ষে এই অভ্যাস করতে করতে কি হবে? প্রত্যেকটা কাজ করতে করতে যে মনের তন্ময়তা, এইটিই তো ধ্যান। এই তন্ময়তাই যেমন যেমন মানে পরিপক্ক অবস্থা প্রাপ্ত হবে, তখন সেটি ধীরে ধীরে সমাধির দিকে নিয়ে যাবে স্বাভাবিক নিয়মে। কাজেই এই ক্ষেত্রে এইটুকু সংকেত আপাতত, অর্থাৎ প্রত্যেকটা কাজ আমরা সেইভাবে করতে পারি। কাজ কোনো বোঝা নয় যে তাড়াতাড়ি কাজ সেরে হুটোপাটি করে ঝট করে এসে চোখ নাক বন্ধ করে বসে পড়লাম বা নাকে কিছু করতে লাগলাম, সেগুলোর নিজ নিজ গুরুত্ব আছে। কিন্তু পরম জায়গায় পৌঁছতে গেলে 24 ঘন্টাটিকে ধ্যানময় করতে হবে, সাধনাময় করতে হবে। অর্থাৎ যতক্ষণ সজাগ থাকছি, তার জন্য এইটি সংকেত। একটি মনোযোগ বলে ভিডিও হয়েছিল, যারা দেখেছেন যদি এই বিষয়টা আরো গভীরভাবে বুঝতে ইচ্ছুক হন, আবার দেখুন, গভীরভাবে বুঝুন। ভিডিওগুলো অত হালকা জায়গা থেকে নয়, প্রত্যেকটা ভিডিও ঘুরিয়ে ফিরিয়ে সেই মূল পরম প্রাপ্তির দিকে সংকেত দেয় বিভিন্ন স্তরের মানুষের জন্য। এক একটা ভিডিও তো এমন আছে যার ভেতরে সেই পবিত্রতা এবং সেই একাগ্রতা এসেছে, ওই ভিডিও দেখে বুঝতে বুঝতেই সিদ্ধাবস্থা লাভ হবে। এইটি একটি ধারা, যে সংকেত যদি ঠিক অন্তরে বুঝতে পারেন, তার দ্বারা সিদ্ধাবস্থা লাভ হবে। যে সিদ্ধাবস্থার কথা বশিষ্ঠদেব বলে গিয়েছেন, অষ্টাবক্র বলে গিয়েছেন, বা অন্যান্য মহাপুরুষরা বলে গিয়েছেন, রমণ মহর্ষি বলে গিয়েছেন, বিভিন্ন সময় ঋষিরা মুখ্য বা গৌণভাবে বলে গিয়েছেন, যাতে হৃদয়টি দাঁড়াবে স্বাভাবিকভাবে। যে সিদ্ধাবস্থায় স্থিত হলে তখন স্বাভাবিকভাবে হৃদয় থেকে এই শ্লোক বেরিয়ে ওঠে। কি শ্লোক? আপনারা অনেকেই জানেন, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া,
सर्वे भद्राणि पश्यन्तु মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। এই শ্লোক এর সার অর্থ এইটি, সবাই তৃপ্ত হন, সুখী হন, পরম তৃপ্তি লাভ করুন এবং রোগমুক্ত হন, শারীরিক রোগ এবং মানসিক রোগ, যাবতীয় দুঃখের নিবৃত্তি হোক। এই হলো মর্মার্থ। শব্দার্থের দিকে গেলে ভেঙে ভেঙে অনেক রকমভাবে বেরিয়ে আসবে অনেক কিছু। এইটি বেরিয়ে আসে কখন? যখন অন্তরে সেই পরম উপলব্ধিটি আসে, অথবা কারো হৃদয় সেই ভক্তি ভাবে বিগলিত হয়। তাহলে আমরা পাচ্ছি প্রত্যেকটা কাজ করা, কিন্তু তাতে কিভাবে মগ্ন হওয়া অথচ স্থূল আসক্তি নেই। পায়খানা পেচ্ছাপ যা কিছু করা হয় সেটা করতে গিয়ে কি আমরা খুব বেশি কামনা বাসনা ভেতরে রাখি? স্বাভাবিক শরীরের নিয়মে সেই বিষয়গুলো হয়, সেগুলোকে আমরা প্রকৃতির ডাক, ন্যাচারস কল বা ইত্যাদি বিভিন্নভাবে বলে থাকি। ওই কাজগুলো করতে গেলে আমাদের স্বাভাবিক সিরিয়াসনেস, অর্থাৎ তাতে স্বাভাবিক গুরুত্ব সহকারে ভাবটি থাকে, অথচ কোনো টেনশন থাকে না, কোনো উদ্বিগ্নতা থাকে না। দেখুন, এইটি বোঝার চেষ্টা করুন কর্মযোগের রহস্য। কাজগুলো হচ্ছে, মলত্যাগ করা হচ্ছে, মূত্রত্যাগ করা হচ্ছে, তাতে শারীরিক এবং মানসিক যা যা সজাগতা দরকার স্বাভাবিকভাবে আমরা থাকি, কিন্তু সেই বিষয়ে তাছাড়া বাড়তি দুশ্চিন্তা বা উদ্বিগ্নতা থাকে না। এটি সংকেত। এখান থেকে আমাদের বুঝতে হবে, যখন যে কাজটা করছি সেই কাজটিতে সুন্দরভাবে মগ্ন হওয়াটি জোর করে হবে না। যার যেমন প্রতিভা, সেই প্রতিভা দিয়ে কোনো রকম ভেতরে কিন্তু নিজের থেকে না রেখে যখনই মনটা ঢেলে দিলাম কাজের মধ্যে, যে এই সময় এই কাজটি আমার ইষ্ট, এইভাবে ঢেলে দিলাম, তখনই তো মনটা ধীরে 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 সেই কর্মের সাথে একাকার হয়ে যাচ্ছে। একাকার হলেই কাজটি স্বাভাবিক হবে, অর্থাৎ সুন্দরভাবে হতে পারবে। সুন্দরভাবে হলেই, যেহেতু মনটি কোনো ফাঁক রাখেনি অন্য কোনো চিন্তার জন্য, সেই জন্য তাতেই মগ্ন হয়ে থাকছে। এই মগ্নতা সর্বত্র অভ্যাস করতে 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 মন এমন ভূমিতে পৌঁছে যায়, যে ভূমিতে পৌঁছানোর পর মহাত্মা অর্থাৎ মহাপুরুষের তরফ থেকে একটি সংকেত দিলেই সহজ সমাধির অনুভূতিটি অনুভূত হয় শুদ্ধ বুদ্ধিতে, আর অন্তরের ভ্রান্তিটি কেটে যায়। তম রজগুণ ক্ষীণ করার বিষয়টি বারবার যে বলা হয়, সেই বিষয়টি স্বাভাবিকভাবেই হতে থাকে। বিশেষ রহস্য। তাহলে আমরা পেলাম সৎসঙ্গের একটি দিক, সৎসঙ্গের মাধ্যমে জগতের নশ্বরতা বোঝায়, কিন্তু কর্মবিমুখ হতে বলে না। কর্ম কিভাবে করা যাবে কৌশলপূর্বক, এই শিক্ষা দেয়। যে কৌশলপূর্বক করলে সেই পরম যোগের অনুভূতিটি হয়। গীতায় বলা হচ্ছে যোগঃ কর্মসু কৌশলম। কর্মের কৌশল, এখানে কিভাবে করব, কি মন নিয়ে করব, সেইটি হলো এখানে কর্মযোগের রহস্য, যেটি ইতিমধ্যে বলা হলো। আমাদের বক্তব্য ছিল কর সৎসঙ্গ অভি সে প্যারে নেহি তো ফির পস্তানা হ্যায়। তাহলে ঠিক ঠিক সৎসঙ্গ হলে হৃদয়ে স্বাভাবিক বৈরাগ্য জাগবে। বৈরাগ্য মানে স্থূল আসক্তির রাহিত্য। স্থূল আসক্তি ধীরে ধীরে কমতে থাকবে। যখন বুঝতেই পারবো যে জগৎ সব শেষ হয়ে যাবে, তাহলে স্থূলভাবে আসক্ত হওয়া মানেই তো আসক্তির পথে বাধা আসলে মনে দুঃখ হবে। এই কারণে আসক্তি কমতে থাকবে। আর যেমন যেমন প্রত্যেকটি কর্ম সুন্দরভাবে করা যাবে, তেমন তেমন আসক্তি আরও ক্ষীণ হতে হতে তম রজগুণ কমতে থাকবে এবং সত্যগুণটি শুদ্ধ থেকে শুদ্ধতর হয়ে প্রকাশিত হবে। কথার কথা নয়, যথার্থই হয়। যেমন যেমন প্রকাশিত হবে, হৃদয়েটি তেমন তেমন বিশ্রাম পাবে সেই পরমের মধ্যে।
যে ভগবত তত্ত্ব, যে ঈশ্বরীয় চৈতন্য আছে, তার মধ্যে হৃদয়টি বিশ্রাম পাবে এবং ঈশ্বরীয় চৈতন্য বিষয়ে হুঁশটা আসবে। অর্থাৎ সৎসঙ্গ একদিকে যেমন আসক্তি মুক্ত হওয়ার অনুকূল প্রস্তুতি তৈরি করে দেয় ভেতরে, আবার আরও গভীরে গেলে সেই সৎসঙ্গই সেই পরমে বিশ্রাম লাভের কৌশলও আয়ত্ত হতে সাহায্য করে। অর্থাৎ সেইটি উপলব্ধিতে আসে ঠিক কী প্রকারে সেই পরমে মনটি বা হৃদয়টি বিশ্রাম পেতে পারে। এই উপলব্ধিটি যেমন যেমন হয় তেমন তেমন জীবনের যা কিছু চাওয়া পাওয়া সংক্রান্ত হাফাধাফি অর্থাৎ হইহুল্লোড়, এগুলো ভেতর থেকে শেষ হয়ে যায়, অথচ সুন্দরভাবে কর্তব্যকর্ম হতে থাকে। এর দ্বারা আমরা কি বুঝলাম? সৎসঙ্গ হলে একদিকে যেমন অন্তরের বৈরাগ্য জাগে, কর্মবিমুখতা বৈরাগ্য নয়। কর্মবিমুখতা হলো পলায়নবাদিতা। বৈরাগ্য জাগলে কি হয়? তখন প্রত্যেকটি কাজ করতে গিয়ে মানুষ যে ফাঁকি দিত, সেই ফাঁকি দেওয়ার প্রবৃত্তিটি কমতে থাকবে এবং ধীরে ধীরে শেষও হয়ে যাবে। তখন কাজ করতে করতে কিভাবে আস্বাদন করা যায় প্রত্যেকটা মুহূর্তকে, এই রহস্য হৃদয়ে ফুটে উঠবে, অর্থাৎ অনুভূতিতে আসবে। অর্থাৎ একদিকে বৈরাগ্য হলো, আবার একদিকে সেই বৈরাগ্যর ফলস্বরূপ তখন মনটি মলিনতা মুক্ত হয়ে পরমে বিশ্রাম লাভ করার যোগ্যতা লাভ করছে ক্রমশ। এক সৎসঙ্গের দ্বারা দুটো জিনিসই ঘটতে থাকে, অর্থাৎ যুগপৎ এই দুটি বিষয় ঘটে। একদিকে বৈরাগ্য, আর একদিকে ব্যাকুলতা। এবং বৈরাগ্য মানে নশ্বরের বিষয় বৈরাগ্য, ব্যাকুলতা মানে পরমকে পাওয়ার আন্তরিক ইচ্ছা। প্রেমী যেমন প্রেমিকাকে পাওয়ার জন্য, প্রেমিকা যেমন প্রেমীর সঙ্গে মিলনের জন্য ভেতরে আন্তরিক ইচ্ছা জাগে, সেটি তো কোনো তাত্ত্বিক বা রুখাসুখা আন্ডারস্ট্যান্ডিং নয়, বুঝে নেওয়া নয়, হৃদয়ের ভাইব্রেশন, কম্পন বা স্পন্দন, সেই রূপ জাগতে থাকে। বৈরাগ্য যেমন যেমন হয়, পরমকে পাওয়ার ইচ্ছা, পরমকে পাওয়ার ইচ্ছা যেমন যেমন বাড়ে, তেমন তেমন পরমের বিষয়ে ধারণা নাবতে থাকে এবং গুরুও সেই অনুপাতে সংকেত দেন। সেই সংকেতকে অবলম্বন করে পরমে বিশ্রাম লাভ হতে থাকে। সৎসঙ্গের দ্বারা এই সবগুলো হতে পারে। আমরা মা বাবারা অনেক সময় ভুলে ভাবি ছেলে মেয়েদের এখন সৎসঙ্গ দিলে তারা হয়তো কর্মবিমুখ বা পলায়নবাদী হতে পারে। এটি ভ্রান্তি। তার মানে সৎসঙ্গ বিষয়ে যথার্থ ধারণাই নেই। ছেলে মেয়েদের যদি এখন সৎসঙ্গ না দেই, জীবনের বেশিরভাগ সময় জগতের হাজার হাবজা গাবজা মানে আবর্জনা মাথায় ভরার পর 50, 60, 70 বছরে গিয়ে যদি সৎসঙ্গ করতে যাওয়া হয়, সেই সৎসঙ্গের যে সামান্য পরিষ্করণের প্রক্রিয়া, এত ভর্তি আবর্জনাকে পরিষ্কার করার আগেই ফট হওয়ার সময় চলে আসবে। ফট মানে বামদেব অর্থাৎ বামাক্ষেপে এটা ব্যবহার করতেন, অর্থাৎ শেষ সময়টি চলে আসবে। কাজেই সেটা ইমপ্র্যাকটিক্যাল, অবাস্তব। সৎসঙ্গ তখন থেকে দেওয়া উচিত ছাত্রছাত্রীদের, ছেলে মেয়েদের, যখন থেকে তাদের মধ্যে একটু একটু করে ভালো মন্দ বোধ আসছে। সেটা 7 বছর হোক, 8 বছর হোক, 9 বছর হোক, 10 বছর হোক, 11, 12 ইত্যাদি। সৎসঙ্গের বিভিন্ন স্তর আছে। কার জন্য কখন কেমন সৎসঙ্গ দরকার সেটা উপলব্ধিবান মহাপুরুষের পক্ষেই ঠিক বোঝা সম্ভব। তাহলে এখানে স্বামী রামতীর্থ আরেকজন সিদ্ধ মহাত্মা, তিনি বললেন কি, কর সৎসঙ্গ অভি সে প্যারে, এখন থেকেই সেটি করা হোক। দেখবেন খেয়াল করে এই ভিডিওগুলোর মধ্যে বেশিরভাগ কিভাবে ধ্যান করতে হবে, কিভাবে চোখ বুঝতে হবে, এগুলো কম বলা হচ্ছে। তার কারণ এগুলো চতুর্দিকে প্রচার করা হচ্ছে, তথাপি আশানুরূপ শান্তি লাভ করতে পারছেন না মানুষজন। তার মূল রহস্য হলো, কেননা অন্তরের প্রস্তুতিটি তো হচ্ছে না। প্রস্তুতি যদি না হয়, কেবল কিছু ক্রিয়ার মাধ্যমে স্থায়ী শান্তি বা তৃপ্তি লাভ সম্ভব? অস্থায়ী স্থিরতা লাভ সম্ভব। পরাশান্তি, যে শান্তি কখনোই বিঘ্নিত হয় না, পরাশান্তি
ঈশ্বর অনুভূতিরই নামান্তর। সেইটি লাভ করার জন্য প্রস্তুতিটিই মূল। প্রস্তুতি যেমন যেমন স্বচ্ছ এবং সূক্ষ্ম হতে থাকবে, তেমন তেমন সংকেত মাত্রই ধ্যানের স্থিতি লাভ হবে। আরও উচ্চ স্তরে পৌঁছলে সংকেত মাত্রই জ্ঞান সমাধি লাভ হবে, সহজ সমাধি লাভ হবে, বা শরণাগত স্থিতিটি অনুভূতিতে আসবে। কাজেই সৎসঙ্গের মহিমা বিশেষ। প্রত্যেকটি মানুষের জন্য সৎসঙ্গ দরকার। যে যেমন সৎসঙ্গ পাচ্ছেন, যে পরিস্থিতিতে, যদি মনে করেন সেই সৎসঙ্গ জীবন বিষয়ে উৎসাহ জাগিয়ে দিচ্ছে, পরমকে পাওয়ার বিষয়ে ব্যাকুলতা জাগিয়ে দিচ্ছে, কর্ম বিমুখ করছে না, বরঞ্চ কর্মের মধ্যে ঝাঁপিয়ে পড়ে সেই প্রত্যেকটা কর্মকে কিভাবে পূজায় রূপায়িত করা যায় সেই কৌশল যথার্থই শিক্ষা দিচ্ছে, তখন বুঝতে হবে এটি যথার্থ সৎসঙ্গ বা যথার্থ সৎসঙ্গের স্তর। অবশ্যই সৎসঙ্গের দ্বারা বৈরাগ্য, সৎসঙ্গের দ্বারা ব্যাকুলতা, সৎসঙ্গের দ্বারা কর্মকৌশল, সৎসঙ্গের দ্বারা পরম যুক্ততার অনুভূতিতে পৌঁছনো বা পরম যুক্ততার অনুভূতি যেখানে ফুটে ওঠে সেই রূপ মনোদশা তৈরি করা বা তৈরি হওয়া, এই এক সৎসঙ্গের দ্বারা হতে পারে। তার সাপেক্ষে যার জন্য যেমন অভ্যাস, যোগ অভ্যাস, নাম স্মরণ, আনুষঙ্গিক যা কিছু, সেটি সেই জায়গা থেকেই ক্রমশ জানতে পারা যায়। কাজেই এইটি হলো মূল বক্তব্য আজকের। কর সৎসঙ্গ अभी से प्यारे, नहीं तो फिर पछताना है। আন্তরিক প্রণাম জানাই সকলকে।